আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আবার মউতও দিয়েছেন, মউতও সৃষ্টি করেছেন। বোঝা যায় একদিন আমাদের প্রত্যেককে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যাদের দেহে প্রাণ আছে, যারা প্রাণী, তাদেরকে অবশ্যই একদিন মৃত্যুর সাধন করতে হবে, মরা লাগবে। ভাবছেন মরণ মনে হয় হঠাৎ এসে যায়? আমরা তো দেখি মরণটা হঠাৎ করে আসে। মরণটা হঠাৎ করে যদিও আসে, এটা কিন্তু নির্ধারিত সময়েই মৃত্যু আমাদের কাছে আসে। আমরা বেখেয়াল জীবন যাপন করছি, যার কারণে হঠাৎ করে আমাদের কাছে আসছে আমরা মনে করি। অথচ নির্ধারিত সময়েই মৃত্যু আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিলেন, বান্দার মৃত্যুটা যদিও দেখা যায় হঠাৎ করে আসে, কিন্তু না, নির্ধারিত সময়ে কিন্তু বান্দার মৃত্যু হয়ে থাকে, নির্ধারিত সময় হয়ে থাকে। এই জন্য বন্ধুরা আমার, ওই নির্ধারিত সময় আমাদের কাছে আসার আগে আগে মরণ যে লাগবে এটা বিশ্বাস করে ওইটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াটা হচ্ছে সফরের একটা সামান্য সময়ের বিরতি। জীবনটা একটা লম্বা সফরের। এই দুনিয়াটা হচ্ছে সেই সফরের সামান্য সময়ের একটা বিরতি মাত্র। মূল ঠিকানা হচ্ছে আখিরাত, মূল ঠিকানা আমাদের আখিরাত। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এটা আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে আপনি যা ফলাবেন আখিরাতে তাই ফসল করে তুলতে পারবেন। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, তিনি ওনার নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম রে, এই দুনিয়া তো থাকার জায়গা না। যে আনন্দ উল্লাসে তোমরা মেতে আছো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবীরা রে, ওই মৃত্যুর কথা অধিক হারে তোমরা স্মরণ করো রে, যে মৃত্যু তোমাদের আনন্দ উল্লাস গুলোকে ধ্বংস করে দেয়। অধিক হারে সেই মৃত্যুর কথা স্মরণ করো যেটা তোমাদের আনন্দ উল্লাসকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়, মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়। এত সুন্দর বিল্ডিং বানাইলাম, এত সম্পদের পাহাড় গড়লাম, আনন্দ উল্লাসে মেতে আছি, এগুলার সমাপ্তি ঘটে যাবে যখন আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। মৃত্যু নামক জিনিসটা আপনার সমস্ত আনন্দ উল্লাসকে ধ্বংস করে দেয়। নবীজি বলছেন, অধিক হারে সেটা স্মরণ কর। আদৌ কি আমরা স্মরণ করছি? শুধু ভাবছি আমরা মৃত্যু তো হবে, মৃত্যু আমার একদিন হবে আমি জানি, কিন্তু আমরা আদৌ স্মরণ করছি না সেই স্মরণ করার মতো। যে সম্পদের পাহাড় আমরা বানিয়েছি সেটা আমাদের সাথে যাবে না, যে বিল্ডিং আমরা বানিয়েছি সেটা আমাদের গড় হবে না, যে ক্ষমতার বড়াই আমরা করছি সেই ক্ষমতা সেই দিন কাজে লাগবে না। বিল্ডিং আমরা বানাইলাম, মৃত্যু আসলে পরে যে জায়গার মধ্যে যাব সেটা হবে 3.5 হাত মাটির গর্ত, সেটাই আমাদের বাড়ি হবে, বিল্ডিং আমাদের সাথে কিন্তু যাবে না। এ বন্ধু, আপনি যে ক্ষমতার বড়াই করে দুনিয়ার মধ্যে চলছেন,
ওই ক্ষমতার বড়াই কিন্তু মৃত্যু যখন এসে যাবে সেটা চলবে না রে। কবরের মধ্যে যায়া যদি বলেন আমি বড় এমপি ছিলাম দুনিয়ার মধ্যে রে কবর, শুনেছি তুমি নাকি চাপ দাও, সাবধান, আমারে তুমি চাপ দিও না, আমার ক্ষমতা তুমি জানো না, আমারে তুমি চাপ দিও না। এটা বললে কবর কি এই ক্ষমতাটা, তার এই ক্ষমতাটাকে কবরে কাজে লাগবে? ক্ষমতার বাহাদুরি সেখানে চলবে না যে আমি বড় শিল্পপতি ছিলাম, আমাকে চাপ দিও না, এটা বললে সেদিন কামাবে না, সেদিন আপনার এই ক্ষমতা কাজে আসবে না। তাহলে কিসের বাহাদুরি করছেন? কিসের বাহাদুরি করছেন? ভাবছেন মনে হয় মৃত্যুটা আপনার আসবে না? এত সুস্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এরপর আমরা ভয় করছি না, ভয় পাচ্ছি না। এই দুনিয়ার সবকিছু আপনি রেখে যাবেন, একটা মাত্র জিনিস আপনার সাথেই কবরের মধ্যে যাবে। এই দুনিয়ার মধ্যে সম্পদের কত মোহব্বত আপনি করলেন, হালাল হারাম না জেনে, হালাল হারাম না বেছে আপনি অনেক সম্পদের পাহাড় করছেন রে। এই সম্পদ আপনার সাথে যাবে না। আপনি যে আত্মীয় স্বজনকে এত মোহব্বত করেন, ওই আত্মীয় স্বজন আপনার সাথে কবরে যাবে না। যেই মা আপনাকে এত মোহব্বত করে, এত আদর যত্ন করে, মাকে যদি বলেন মা কবরের মধ্যে আমি অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো গো মা, আসো না একটু আমার সাথে কবরের মধ্যে শোন, শুইবে মা? না। আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই কত মোহব্বতের, ঝগড়া লাগলেই দৌড় মেরে চলে আসে। ওই ভাইকে আপনি প্রশ্ন করবেন, ভাই আস না রে, আজকে আমার বড় ভয় লাগে, কবরের মধ্যে আমি যাব রে, অন্ধকারের মধ্যে কেমনে থাকবো রে ভাই, আমার কবরে একটু আমার সাথে তুই থাকস না। ভাই কিন্তু কবরে যাবে না, কবরের পার পর্যন্ত যায়া আপনার জন্য দোয়া কইরা আবার বাড়ির মধ্যে চলে আসবে। যাদেরকে আপনি মহব্বত করেন সবাই আপনাকে কবর পর্যন্ত রেখে কবরে শোয়া দিয়া তারা সবাই কিন্তু ফিরে আসবে রে। একজন বন্ধু ব্যতীত, ওই বন্ধুটাকে জানেননি? ওই বন্ধু হচ্ছে আপনার নেক আমল। নবীজি বলেন মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস রয়ে যায়, সেই একটা জিনিস হলো তোমার নেক আমল। সম্পদকে বলবেন সম্পদ যাবে কবরে আমার সাথে? না, তোমার দুনিয়াতে আমি তোমার দাফন কাফন করতে যে খরচ হয় সেইটুকু পরিমাণ সময় আমি তোমার সাথে আছি, এরপরে আর নাই। আত্মীয় স্বজনকে বলবেন, বাবা মা যারা আছে সবাইকে বলবেন আসো না আমার সাথে, কেউ আসবে না, সবাই চলে আসবে আপনাকে রেখে। একমাত্র আপনার বন্ধু আমল, তাকে যদি প্রশ্ন করেন বন্ধু কতক্ষণ আমার সাথে থাকবা, ওই আপনার বন্ধু নেক আমল আপনাকে জবাব দেবে, বন্ধু আপনাকে শুধু কবর পর্যন্ত নয়, আপনাকে কবরের ঘাটের পর থেকে যতটা ঘাট রয়েছে জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমি আমি নেক আমল তোমার সাথেই থাকবো, বলেন সুবহানাল্লাহ। ওই নেক আমলরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? নেক আমলরে বন্ধু বানাইবেন, তাইলে এই নেক আমল নামক বন্ধুটা আপনার কবরে যাবে আপনার সাথে, আপনাকে জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে, আপনাকে সাহস দিবে। বন্ধু বানাইতে হলে নেক আমলকে বানান, এটার সাথে ভালো সম্পর্ক করেন, মসজিদে আজান হলে নামাজে যান, এটাকে আপনি বন্ধু বানান, তাহলে কাজে লাগবে। ভাবছেন মনে হয় মৃত্যুটা আসবে না, আহা, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত দ্বারাই তো বোঝা যায় যে মৃত্যুটা অবশ্যই আসবে, মৃত্যু অবশ্যই আসবে। কোথায় লুকাবেন, কোথায় পলায়ন করবেন? যদি ভাবেন হুজুর আপনি তো বললেন মৃত্যু আমাদের কাছে আসবে, ও হুজুর গো আমি তো বড় শিল্পপতি, ডাক্তার একটার পিছনে আরেকটা লাগাইয়া রাখবো, লাইন ধরাইয়া রাখবো, একটা দুইটা তিনটা নয় 10টা ডাক্তার আমার পেছনে থাকবে, এরপর মৃত্যু আমার কাছে আসতে দিব না। সম্ভব? সম্ভব না।
যদি বলেন হুজুর আমার যে সম্পদ রয়েছে এই টাকা পয়সা দিয়ে আমি এমন একটা ঘর বানাবো গো, যে ঘরের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তো দূরের কথা, ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। লক্ষ কোটি টাকা খরচ করে কাচের একটা ঘর বানায়া ওই ঘরের ভিতরে আমি ঢুকে যাব, তাহলে মৃত্যু আমার কাছে আসবে না? সম্ভব? ওই সমস্ত মানুষদের এই ধারণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা প্রমাণ করে দিলেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর ভুল ধারণাটাকে ভুল প্রমাণ করে দিলেন। যারা ভাবছো মৃত্যু তোমাদের কাছে আসবে না, জেনে রাখো রে, জেনে রাখো তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তোমার কাছে মৃত্যু যাবে যাবে, মৃত্যুর সাথে মুলাকাত করতেই হবে, মৃত্যুর সাথে মুলাকাত করতেই হবে। যেখানে থাকো না কেন, গর্তের ভিতরে থাকো না কেন, কাচের গ্লাস দিয়ে ঘর বানায় ওটার ভিতরে থাকো না কেন, পাহাড়ের চূড়ায় থাকো না কেন, মৃত্যু তোমাকে ঘাস করবেই করবে, মৃত্যুর সাথে মুলাকাত করতেই হবে, বাঁচতে পারবে না। এরপর কি বিশ্বাস হয় না মরবেন? নিজের চোখে দেখলেন আপনার বাবা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার দাদা আপনাকে ছেড়ে চলে গেছে, কত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তাহলে কিসের জন্য আজকে আমরা মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না? বাজারে হাটে ঘাটে আমরা ইচ্ছা মতো ঘোরাফেরা করতেছি, আমরা বিভিন্ন রকম অপকর্মের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ আমার ওই সমস্ত ভাইদেরকে যেন হেদায়েত দান করেন, সবাইকে যেন মৃত্যুর কথা চিন্তা করার তৌফিক দান করেন, এটা চিন্তা করে যেন তাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার মাধ্যমে নিজের জীবনকে যেন আল্লাহর রাস্তায় কাটাতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক আয়াত দ্বারা বুঝাইছেন মৃত্যু আমাদের হবেই হবে, মৃত্যু একদিন হবে, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। ওয়ামা কানা লিনাফসিহি আন তামুত ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন প্রাণের মৃত্যু হয় না আল্লাহর অনুমতি ছাড়া, এবং সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত সময়ে হয়ে থাকে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণেরই মৃত্যু হয় না, এবং এটা যে হয় নির্ধারিত সময় আসলেই হয়ে থাকে। যদিও আপনারা দেখেন হুট করে চলে আসছে, হ্যাঁ হঠাৎ করেই চলে আসবে, কিন্তু এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। মৃত্যু আসবে, অস্বীকার করার কোনো অপশন নাই। এই দুনিয়ার মুহাম্মতা ছেড়ে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এটাতে কোনো সন্দেহ না। তাহলে কেন এত অহংকার, কেন বাহাদুরি? কি এমন অর্জন করে ফেলেছেন যে আপনাদের আর নামাজ লাগে না? কি এমন সওয়াব অর্জন করে ফেলেছেন, সার্টিফিকেট অর্জন করে ফেলেছেন? জান্নাতের যে বাগান সাজানো হয়েছে ইসলামপুরের ময়দানে, এটাতে গেলে গুনাহ মাফ হয়। আমি গুনাহ মাফের চেষ্টাটাও করছি না, আহা, গুনাহ মাফের চেষ্টা করছি না। আমরা ভাবছি আমাদের গুনাহ নাই, মৃত্যু আমাদের হবে না, মৃত্যুর যন্ত্রণাও আমাদের হবে না। ভাই, মরণ আসলে মৃত্যু যন্ত্রণা হবে কিনা বিশ্বাস করতে হবে। মৃত্যু যখন আসবে মৃত্যু যন্ত্রণাটাও হবে। কেমন হবে মৃত্যু যন্ত্রণা, কতটা ভয়াবহ হবে বিশ্বাস করতে হবে।
কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যন্ত্রণা যে সত্য, এই মৃত্যু যন্ত্রণা সত্য বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মৃত্যু আবার দান করবো রে, ওই মৃত্যুর সময় আবার যন্ত্রণাও দিব। এই জন্য দুনিয়ার জিন্দেগিটা, সামান্য সময়ের জিন্দেগিটা একটু হুশ কইরা তোমরা চালাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যন্ত্রণা এটা সত্য, এই মৃত্যু যন্ত্রণাটা হবেই হবে, অবিশ্বাস করার মতো কিছু নয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, হবেই হবে। এখন মৃত্যু যন্ত্রণাটা কিরকম হবে? এই ভয়ানক মৃত্যু যন্ত্রণা বর্ণনা করতে যায় যারা নামাজ পড়ছেন না, চা বাগানের তলে গিয়া বইয়া বইয়া জুয়া খেলতেছেন, যারা বাজারে বইয়া ক্যারাম বোর্ড খেলেন, জুয়া খেলেন, যারা মুনাফিকি করছেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, একটু শুনেন মৃত্যু যন্ত্রণাটা আপনার জন্য কি রকম ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কাফেরদের মৃত্যু যন্ত্রণাটা তোমরা দেখতা, তারা যে ডুবে থাকে মৃত্যু যন্ত্রণার মধ্যে, এটা যদি দেখতা, তাহলে তোমরা বুঝতে পারতাম মৃত্যু যন্ত্রণাটা কিরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মৃত্যু যন্ত্রণার কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের মৃত্যু যন্ত্রণা যদি তোমরা দেখতা, তারা যে মৃত্যু যন্ত্রণার মধ্যে ডুবে থাকে, তাহলে তোমরা বুঝতে পারতা মৃত্যু যন্ত্রণাটা কিরকম। এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, কাফের ব্যক্তি যারা রয়েছে রে, যারা মুনাফিক রয়েছে, যারা নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে ফেলেছে, যারা রোজা ছেড়ে দিয়েছে, তাদের মৃত্যু যন্ত্রণাটা বড় ভয়াবহ হবে, বড় ভয়াবহ হবে। কাফের ব্যক্তি যারা, যারা মুনাফিক চরিত্রের, যারা বদ আমলি, তাদের মৃত্যু যন্ত্রণাটা ভয়াবহ হবে। তাদের মৃত্যু যন্ত্রণা দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যদি তোমরা তাদের মৃত্যু যন্ত্রণাটা দেখতে। এই জন্য মুমূর্ষু ব্যক্তি যদি এলাকায় থাকে, তাদের কাছে যায় বসবেন, দেখবেন তাদের মৃত্যু যন্ত্রণাটা কিরকম। অনেক মানুষ দেখা যায় চোখ লুটায় ফেলে, অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, এত ভয়াবহ মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা হবেই হবে, অবিশ্বাস করার মতো কিছু নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণাটা সত্য, এটা সত্য হিসেবেই তোমাদের কাছে আসবে। বুঝা শুনলো, জীবন যাপন করো, বুঝে জীবন যাপন করো। এই মৃত্যু যন্ত্রণাটা এখন কিভাবে লাঘব হালকা হবে? হালকা করতে চান কিভাবে? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মৃত্যু যন্ত্রণা যদি হালকা করতে চান, নামাজি হয়ে যান। মৃত্যু যন্ত্রণা হবে যে হবে, এটা 100%। আপনি যদি হালকা করতে চান, কমাইতে চান, নামাজি হয়ে যান। গুনাহের কাজ ছেড়ে দেন, মিথ্যা চুগলখুরি, গীবত শিকায়াত করা, এগুলো ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার মৃত্যু যন্ত্রণাটা হবে, কিন্তু হালকা হবে, হালকা হবে। মৃত্যু যন্ত্রণাটাকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে হালাল পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, যেভাবে চললে সেইভাবে দুনিয়ার জিন্দেগিটা চালাইতে হবে, তাহলে মৃত্যু যন্ত্রণাটা হালকা হবে। না হলে বন্ধুরা আমার, মৃত্যু যন্ত্রণাটা কেমন ভয়াবহ বলা হয়েছে, একটা কাঁটাযুক্ত লোহার খামচা যদি পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, আর ওই খামচাটা ধরে
ওই খাঞ্চাটার যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলা যদি আপনার রগের মধ্যে শিরায় উপশিরায় ঢুকে যায়, আর খাঞ্চার হাতল ধরে যদি একজন সুঠাম দেহের অধিকারী ব্যক্তি ওই হাতল ধরে যদি সজোরে টান দেয়, এই সজোরে টান দেওয়ার পরে ভেতর থেকে যা আসার চলে আসবে, আর যা না আসার আসবে না। ওই লোকটার যে রূপ কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণাটা এইরকম হয়ে থাকে, এইরকম হয়ে থাকে। আপনার পেটের ভিতরে লোহার খাঞ্চা, কাঁটাযুক্ত খাঞ্চা ঢুকাইয়া সজোরে টান দিলে যেমন কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণাটা ওই রকম কষ্ট হবে। সহ্য করতে পারবেন মনে করেন? সহ্য যদি করতে না পারেন তাহলে অবশ্যই নামাজি হয়ে যান, গুনাহের কাজ ছেড়ে দেন। যদি সহ্য করতে না পারেন তাহলে আমরা জানলাম মৃত্যু যন্ত্রণা হবে। এবার আসুন, মানুষ যখন মারা যায়, আপনি যদি নেককার হয়ে মারা যান তাহলে জানেন নেককার ব্যক্তির জন্য সুসংবাদ প্রথমে কি আসে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। প্রথম সুসংবাদটাই এটা, ভয় পেও না, চিন্তিত হয়েও না। নেককার ব্যক্তির মৃত্যু এটা হচ্ছে রহমত স্বরূপ, স্বস্তি স্বরূপ। তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয়েও না। এটা নেককার ব্যক্তির জন্য স্পেশাল। যখন মৃত্যু আসে তাদেরকে এই সুসংবাদ দেওয়া হয়। তাদের জন্য আসমান থেকে নূরানি চেহারার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারা এসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুন্দর করে বলেন, সুন্দর চেহারার অধিকারী ফেরেশতারা এসে। যদি নেককার হয়ে মরতে পারেন, মৃত্যুটা আপনার কাছে চলে আসছে, আপনি যদি নেককার অবস্থায় মৃত্যু আপনার কাছে আসে, আপনার সাথে ফেরেশতারা ভালো আচরণ করবে। আপনার কাছে সুন্দর চেহারার ফেরেশতা আসবে, আইসা আপনাকে সুন্দর করে বলবে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, সন্তুষ্টির দিকে। জানেন আপনার রুহটা কিভাবে বের করা হবে? পাত্র থেকে পানি ঢাললে, বোতল থেকে পানি ঢাললে পানিটা যেরকম সহজে বের হয়ে যায়, নেককার ব্যক্তির রুহটা ওই রকম সহজেই বের করে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই রকম সহজেই বের করা হবে নেককার ব্যক্তির রুহ। যখন নেককার ব্যক্তির রুহটা বের হয়ে যাবে, সেটা থেকে কস্তুরীর মতো সুগন্ধি বের হবে। বলেন সুবহানাল্লাহ। নেককার হয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? নেককার ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবে। আল্লাহ কিন্তু হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের খাতায় নাম লেখাইছো, শুধুমাত্র নাম লিখিয়েছো, সাবধান, প্রকৃত মুসলমান না হইয়া, মুসলমানের মতো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে না। সাবধান করে দিছে। তাহলে নেককার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবো। আর বদকার ব্যক্তি যারা, তাদের মৃত্যুটা কেমন হবে? বদকার ব্যক্তি যারা, তাদের জন্য আসমান থেকে এমন কুৎসিত চেহারার ফেরেশতা পাঠানো হবে, যে ফেরেশতার চেহারা দেখলেই তাদের জন্য আর কোনো আযাবের প্রয়োজন হবে না। ওই চেহারাটাই তাদের জন্য বড় আযাব হয়ে দাঁড়াবে। তাদের সাথে খারাপ আচরণ করা, এই ফেরেশতারা সেটা ওই বদকার ব্যক্তির সাথে খারাপ আচরণ করবে। তার দেহ থেকে রুহটা এমন ভাবে বের করা হবে, ভেজা পশম থেকে লোহার কাঁটাযুক্ত লোহা বের করলে, কান দিয়ে বের করলে যেরকম কষ্ট হয়, ওইরকম কষ্ট দিয়ে তার দেহ থেকে রুহটা বের করা হবে। বদকার ব্যক্তির মৃত্যু এই নমুনা হবে। তার রুহটা বের হলে পচা দুর্গন্ধ বের হবে, পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তাহলে বদকার হয়ে মৃত্যুবরণ করার দুঃসাহস করবেন না, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। বন্ধুরা আমার, নেককার হয়ে মৃত্যুবরণ করব। মৃত্যুটা যখন চলে আসবে, মেনেছি আমরা, জেনেছি আমরা, যন্ত্রণা হবে, এগুলা মানার পরে আমাদের উচিত হবে আমরা যেন সেটার চিন্তা করি যে আমরা যে মৃত্যু তো অবশ্যই হবে, এই বিল্ডিং করে থাকবে, সম্পদ করে থাকবে, ক্ষমতার বড়াই চলবে না, আমাদেরকে মৃত্যুর পরে কবরে যেতে হবে। তাহলে কিসের জন্য আমরা
দুনিয়ার মোহে আমরা পড়ে আছি। কেন দুনিয়ার মোহে পড়ে আছি? বাবার আমার, মৃত্যু যখন চলে আসবে আপনাকে কবরে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে। এই কবরের মধ্যেও আযাব আছে না নাই? কবরের মধ্যেও আযাব আছে। কবরের মধ্যে যাবেন, বুঝে শুনে যেতে হবে, ওই রকম যোগ্যতা অর্জন করে যেতে হবে। যদি ওই রকম যোগ্যতা অর্জন করে যেতে পারেন কবরে, তাহলে কবর আপনার সাথে ভালো আচরণ করবে, না হলে কবরও আপনাকে খারাপ আচরণ করবে। কবরও আপনার সাথে খারাপ আচরণ করবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, আমরা তাদেরকে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজার নামাজ আদায় করিয়া তাদেরকে আমরা কবরের মধ্যে রাখি। ওই কবরের জিন্দেগিটা হলো আখিরাতের প্রথম ধাপ। এইটাতে যদি মানুষ পার হয়ে যেতে পারে, বাকি ধাপগুলা তাদের জন্য সহজ হয়ে যায়, আটকে না। এখানে যদি আটকে যায়, তাহলে পরবর্তী প্রত্যেকটা ধাপের মধ্যে সে আটকে যাবে। কবরের প্রথম ফিতনাই হবে, কবরের প্রথম আযাব হবে। যদি আপনি নেককার হয়ে যান, তাহলে কবর আপনাকে চাপ দিবে না। আর যদি বদকার হয়ে কবরের মধ্যে যান, এই কবর আপনাকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে রে, আপনার একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতর ঢুকে যাবে। বদকার হয়ে মৃত্যুবরণ করলে প্রথম আযাব হবে আপনার, কবর আপনাকে চাপ দিবে, সংকুচিত হয়ে যাবে, এমন ভাবে সংকুচিত হবে আপনার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিরকম কষ্ট আপনাকে দেওয়া হবে চিন্তা করছেন? নামাজটা ছেড়ে দিয়েছেন, এই কথাগুলো কি চিন্তা করেন? এই কথাগুলো ভাবেন যে আমি তো কবরে যাবই যাব। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, কত রাজা বাদশা আমরা দেখেছি, তাদের বাদশাহী ছেড়ে ওই মাটির ঘরে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হবে। বদকার হয়ে গেলে কিরকম শাস্তি হবে? আপনাকে চাপ দিবে কবর, প্রচন্ড রকমের চাপ দিবে। আপনার কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হবে, সে সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবেন না, প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন না, তখন গধা দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে আপনাকে এমন জোরে আঘাত করা হবে, এই আঘাত পাওয়ার পরে আপনি এত জোরে চিৎকার করবেন, মানুষ আর জিন ব্যতীত সবাই আপনার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। কি এগুলাকে সামান্য আযাব মনে করেন? আহা, সাপ বিচ্ছুর ঘর হবে আপনার। দুনিয়াতে সাপকে দেখলেই ভয় পান, সেটার সাথে ঘুমাতে হবে। আল্লাহ, এই কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। পানা চাইবেন আল্লাহর কাছে, কবরের আযাব থেকে পানা চাইবেন, এবং ওই রকম আমল করবেন যাতে কবর আপনাকে আযাব না দেয়, চাপ না দেয়, আপনার সাথে ভালো আচরণ যাতে করে, ওই রকম ভাবে চলতে হবে। বন্ধুরা আমার, এই কবরের মধ্যে যদি আপনি নেককার হয়ে যেতে পারেন, তাহলে নেককার ব্যক্তিকে কবর চাপ দেয় না। তার সাথে যদিও চাপ দেয় বন্ধুর সাথে কোলাকুলির মতো আপনার সাথে কোলাকুলি করবে, আপনার কষ্ট হবে না। চাপ দিলেও সেটাতে আপনি আঘাত পাবেন না, কষ্ট অনুভব করবেন না। নেককার হয়ে গেলে কষ্ট অনুভব করবেন না। চাপ দিবে ঠিকই, কিন্তু বন্ধু যেভাবে বন্ধুর সাথে কোলাকুলি করে, ওইভাবে আপনার সাথে কোলাকুলি করবে, চাপ দিবে না। তাহলে নেককার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যারা শুনছেন, কবরের মধ্যে যদি আযাব আপনারা পেতে না চান, গুনাহের কাজগুলো আপনারা একে একে সব বাদ দিয়ে দেন। বিশেষ করে কবরের মধ্যে আযাব হবে যারা পরনিন্দা করে, যারা গীবত করে, তাদের বেশি আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মুবারকে আমার নবীজি বলেন, হাদিস মুবারকের মধ্যে বলেন, মেরাজের রজনীতে আমি এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম,
যাদের হাতের আঙ্গুলগুলো তামার তৈরি ছিল, হাতের আঙ্গুলগুলো তামার তৈরি ছিল, আমি দেখলাম ওই মানুষগুলো তাদের তামার আঙ্গুল দ্বারা তাদের উজুহিহিম ওয়া সুদুরিহিম, তাদের মুখের মধ্যে তাদের চেহারার মধ্যে আসর মারতাছে, তাদের বুকের মধ্যে আসর মারতাছে। আমি দেখলাম ওই মানুষগুলি যাদের হাতের আঙ্গুলগুলো তামার তৈরি ছিল, ওই তামার তৈরি আঙ্গুল দিয়ে তাদের উজুহিহিম তাদের চেহারার মধ্যে আছর মারছে। আমি দেখলাম তাদের সুদুরহিম তাদের বুকের মধ্যে আছর মারছে, রক্তাক্ত করে দিচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে, এরা কারা রে? এরা কারা যারা তাদের নখ দিয়ে নিজের চেহারাটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, যারা তাদের বুকটাকে নিজের নখ দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যারা কারা জানুনি? এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত ভক্ষণ করত, যারা দুনিয়ার মধ্যে মানুষের মান সম্মানের মধ্যে আঘাত হানত। এরা হচ্ছে তারা। কারা? যারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের দুনিয়ার মধ্যে মানুষের গোশত ভক্ষণ করত। কারা জানেন তারা? কারা তারা জানেন? নবীজি বলেন, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। আপনি কি দেখেন দুনিয়ার মধ্যে কেউ কারো গোশত ভক্ষণ করে? করবে না। আপনাকে যদি বলি অমুক মানুষের মাইরা তার গোশত ভক্ষণ করেন, আপনি কখনো করবেন না। তাহলে গোশত ভক্ষণ কারা করে? ওই সমস্ত মানুষেরা গোশত ভক্ষণ করে মানুষের, যারা দুনিয়ার মধ্যে গীবত করে, পরনিন্দা করে, তারা মানুষের গোশত ভক্ষণ করে। তাদের কথাই জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে গীবত করছে, পরনিন্দা করছে। আজকে তারা এইরকম তাদের তামার তৈরি আঙ্গুল দিয়ে তারা তাদের মুখের মধ্যে আছর দিচ্ছে, তাদের বুকের মধ্যে আছর দিচ্ছে। সাবধান হয়ে যান। যদি কবরে এরকম আযাব না পাইতে চান, তাহলে পরনিন্দা ছেড়ে দেন। মাহফিলটা যুবক ভাইরা সাজাইছে, মুরব্বী বাবারা অনেক পরিশ্রম করছে। আজকে মাহফিলের মধ্যে অনেক বক্তা আসবেন, যিনি প্রধান অতিথি উনিও আসবেন। আর উনি যা ওয়াজ করবেন, 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মাহফিল শুনবেন, 12:30 পর্যন্ত মাহফিল শুনবেন। সকালে গিয়ে গীবত শুরু করে দিবেন যে আব্দুল হুজুরে কি বক্তা আনছে, আমার সেলিম ভাই কি বক্তা আনছে, কি আনছে রে বাবা, কি যে হইল কিচ্ছু বুঝলাম না। এই যে আপনি যা গীবত করা শুরু করে দেন, মাহফিল থেকে যাইয়া কত সুন্দর মাহফিল শুনলেন, কিন্তু বাজারে যাইয়া গীবত করা শুরু করে দেন। এগুলো করবেন না। বক্তাদের মুখ থেকে যেটা ভালো লাগে, আমি সবসময় কথা বলি, বক্তারা আসেন, আলেম উলামাগণ আসেন, তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ কথাও বের হয়, সেগুলো যেটা জানেন, যেটা শুনেছেন, সেটার উপর আমল করবেন। মানুষগুলোকে বলবেন, আজকে ওয়াজে শুনছিলাম, ইসলামপুর মাহফিলে গেছিলাম, হুজুর বলছে এটা করো না, ওইটা করো না। হ্যাঁ, এটা তুমি আরেকজনের সাথে আলোচনা করো, সমালোচনা করো না, গীবত করিও না, না হলে কিন্তু এইরকম আযাবের সম্মুখীন হতে হবে। কবরে আযাব যদি না পাইতে চাও, আরো অনেক কারণে কবরের মধ্যে আযাব হয়। আমার নবীজি একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বলেন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে রে। যারা মনে করেন হুজুররা মনে হয় শুধু এগুলো আমাদেরকে ভয় দেখায়, এমনি এমনি বলে, না না না, আমার রাসূলের হাদিস মিথ্যা নয়। নবীজি বলেন, আমি দেখলাম 2টা কবরের মধ্যে আযাব হয়, তাও আবার সামান্য সহজ কিছু বিষয়ের জন্য, যেগুলো মানাটা খুব সহজ ছিল, মানে নাই, যার কারণে
তাদের কবরের মধ্যে আজকে আযাব হচ্ছে। কোন দুইটা বিষয় তারা মানে নাই? এক নম্বর হলো তারা দুনিয়ার মধ্যে গীবত করত, পরনিন্দা করত, আর একটা হলো প্রস্রাব করে অপবিত্র থাকতো। প্রস্রাব করলে পরে পানি লওয়াটা সহজ না কঠিন? সহজ। টিস্যু ব্যবহার করা, ডিলা ব্যবহার করা, ফুলুক ব্যবহার করা, ডিলা ফুলুক ব্যবহার করা, এগুলো সহজ না নি? কঠিন তো না, এটা তো সহজ। এটা করছেন না, প্রস্রাব করতেছেন, অথচ অপবিত্র থেকে যাচ্ছেন, দাঁড়াইয়া প্রস্রাব করে ফেলতেছেন। আবার অনেক হুজুরা দাঁড়াইয়া প্রস্রাবের দলিলও দিয়া দেয় আমাদের বাংলাদেশে। আল্লাহ, এই ভুল করবেন না। প্রস্রাব করার পরে অবশ্যই পবিত্র হবেন, টিস্যু ব্যবহার করবেন, সাথে পানিও ব্যবহার করবেন। প্রস্রাব করার পরে পবিত্র হয়ে যাবেন, না হলে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। আর আরেকটা কি? পরনিন্দা ছেড়ে দিবেন, গীবত করা ছেড়ে দিবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে আমার নবীজি বললেন কবরের মধ্যে আযাব হবে। এই গুনাহের শাস্তিও কবরের মধ্যে পাইবেন। নবীজি বলেন, আমি যেতে যেতে দেখলাম একটা দলের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। আমি দেখলাম এমন কতগুলো মানুষ দেখা যায়, যে মানুষগুলোকে আমি দেখলাম তাদের পেটগুলো বড় বড় ঘরের মতো দেখা যাচ্ছে, বড় বড় ঘরের মতো দেখা যায়। আমি দেখলাম বাহির থেকে তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে। আর ওই সাপগুলো ওই মানুষগুলোকে দংশন করছে। জিবরাইলকে বললাম, জিবরাইল রে, ও জিবরাইল, এরা কারা রে, যাদের পেটগুলো বড় বড় ঘরের মতো দেখা যাচ্ছে এবং পেটগুলো সাপে পরিপূর্ণ দেখা যাচ্ছে? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, তাদেরকে তাদের পেটের মধ্যে আজকে বড় বড় সাপ দিয়ে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ, এই গুনাহ করবেন না। বাবারা পায়ে হাত রেখে বলি, ইসলামপুর জামে মসজিদে আমি যখন ছিলাম তখন থেকে আমি সবাইকে বলি, যারা এটার সাথে জড়িত তাদেরকেও আমি বারবার বলেছি, পায়ে ধরে বলেছি। আমাকে তারা মহব্বত করছে, অনেকে ছেড়েও দিয়েছে। বাবারা, এটা থেকে ফিরে আসেন। এ তো জঘন্যতম একটা গুনাহ, যেটা শাস্তি কবরে পেতেই হবে, পাবেন নিঃসন্দেহে। বলা হয়েছে মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। আপনাকে যদি বলি মার সাথে জিনা করবেন নি, আপনি আমাকে বলবেন, হুজুর সাবধানে কথা বলেন, সাবধানে কথা বলেন, মুখ সামলায় কথা বলেন। মায়ের সাথে জিনা, এটা কি ভাবা যায়? কিন্তু প্রতিনিয়ত এই গুনাহের মাধ্যমে আপনার আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ ঢুকছে। কবরে শাস্তি ভোগ করতে হবে। আপনার কবরে সাপ আসবে, আপনাকে দংশন করে শাস্তি দিবেই দিবে। ছেড়ে দেন, আল্লাহর রাস্তে ছেড়ে দেন, আর এরকম গুনাহের কাজে লিপ্ত হবেন না। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবরের মধ্যে আযাব হবে এই সমস্ত গুনাহের কারণে। সমস্ত গুনাহগুলো আপনারা ছেড়ে দেন। যদি আযাব থেকে মুক্তি পেতে চান, নামাজি হয়ে যান। আযাব থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে মসজিদমুখী হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। নাফরমানি ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন। এমন সমস্ত কাজকর্ম ছেড়ে দেন, তাহলে কবরের আযাব থেকে আপনারা মুক্তি পাবেন। না হলে আযাব হবে, যে হবে 100% আযাব হবে। আযাব হবে। যদি সহ্য করতে না পারেন এই আযাবগুলো, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে সৎ পথে চলে আসতে হবে, গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে। এরপরে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়,
এরপরে একটা দিন, অনেকটা সময় পরে হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দান কায়েম হবে। এ আমার ইসলামপুরের বন্ধুরা, বাবারা, যারা মাইকের আওয়াজ শুনছেন, পায়ে হাত রেখে বলি, ওই হাসরের ময়দানটা কেমন হবে রে? সূর্যটা এক সুরমাশালায় এক ডাব মাথার উপরে চলে আসবে, নিচের দিকে মুখ দিয়ে জমিনটা তামার জমিন হয়ে যাবে। ওই সময়কার অবস্থাটা কেমন হবে, কেমন ভয়াবহ হবে! মানুষগুলি এই আযাব সহ্য করতে না পেরে পানা চাইবে। আল্লাহ বিচার করে ফেলেন, আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, পরে বিচার কার্য শুরু করেন, জাহান্নামে দিয়ে দেন, তারপরে ভালো, এটা তো সহ্য করতে পারছি না। মানুষগুলো দৌড়াইবে দৌড়াইবে, আদম নবীর কাছে যাবে, বলবে, আদম নবী গো, ও আদম নবী, আমরা এই আযাব সহ্য করতে পারছি না গো, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারবেননি? আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি ইহার উপযুক্ত নই, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। কারো কাছে যখন কোন রকম সহযোগিতা তারা পাবে না, শেষ পর্যন্ত আমার নূরের নবীর কাছে তারা যাবে, যা দেখবে আমার নূরের নবী সিজদার মধ্যে পড়ে রয়েছেন। উম্মত গুলারে দেখে বলবেন, উম্মতেরা রে, তোমরা তখন কোথায় ছিলে রে? তোমাদের অপেক্ষায় তো আমি এখানের মধ্যে রয়েছি। উম্মতেরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা তো আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারবেন গো নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই জন্যই তো আমি এখানের মধ্যে আছি। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা উত্তোলন করার জন্য আদেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা উত্তোলনের আদেশ করার পরে নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিব, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আজকে আপনি আমার কাছে চান, আজকে তো কান্না করার দিন নয় গো নবী, আমি দেখায় দেব আপনি আমার কেমন বন্ধু। ও নবীজি, আপনি মাথা উত্তোলন করেন, মাথা মুবারক উত্তোলন করে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছু চাইবেন না, বলবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, ও রব্বে করিম, আমার আবু বকরকে আপনি নিয়ে নেন, আমার উমরকে আপনি নিয়ে নেন, আমার যত নেককার উম্মত রয়েছে গো আল্লাহ, আমার সমস্ত নেককার উম্মতের জিম্মাদার আপনি হয়ে যান। আমার যত গুনাহগার উম্মত রয়েছে, আমার গুনাহগার উম্মত গুলারে আমার হাওলা করে দাও। আমার গুনাহগার উম্মত গুলাকে আমার হাওলা করে দাও। ও আল্লাহ, আমার উম্মত গুলা থেকে একটা উম্মত যদি জান্নাতে যায়, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হতে পারবো না। সুবহানাল্লাহ, কেমন উম্মতের দরদি! বলেন, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হতে পারবো না। আজকে আপনি বলছেন আমাকে এমন দেওয়া দিবেন যে আমি খুশি হয়ে যাব। ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হতে পারবো না। আল্লাহ পাক ঘোষণা করবেন, নবী যান, যার দিলের মধ্যে এক ধূলিকণা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত। হাশরের ময়দানটা ভয়াবহ হবে, ভয়াবহ হবে হাশরের ময়দান। আপনাকে 5টা প্রশ্ন করা হবে সেই দিন। 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ পা আপনি সরাতে পারবেন না। আপনাকে বলা হবে, বান্দারে, দীর্ঘ হায়াত দিয়েছিলাম,
বলেছিলাম আবার আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলছিলাম আমি আবার হায়াত তো আমি সৃষ্টি করছি, আল্লাহ মৌত তো সৃষ্টি করছি। এই বান্দা আমার হায়াত পায়া, জীবনটা যে লম্বা সফর ছিল, এই সফরের অর্ধেক সময়, সামান্য সময় বিরতির যে সময়টা ছিল দুনিয়ার, এইটাতে যে তুমি ছিলা, কি করছো? এই লম্বা হায়াতটা কিভাবে কাটাইছো, কিভাবে অতিবাহিত করছো? আজকে হিসাব দাও। হিসাব দেওয়ার যদি কিছু না থাকে, দিতে পারবেন? ধরা খেয়ে যাবেন সেদিন। বলবেন বান্দারে, যৌবনকাল দিয়েছিলাম, যেই যৌবনকালে গুনাহ করার সামর্থ্য আছে, যেই যৌবনকালে নেকি করার সামর্থ্য আছে, এই যৌবনকালটা কিভাবে কাটাইছো? হিসাব দাও। যৌবনকালটা কিভাবে কাটাইছো? যৌবনের তাড়নায় জেনারের ভিতরে লিপ্ত ছিলে না? যৌবনের তাড়নায় পরকীয়ায় লিপ্ত ছিলে? যৌবনের তাড়নায় বিভিন্ন রকম নাফরমানিতে লিডার ছিলে? এই জবাব দিবে? যৌবনকালটাতে আপনি যেভাবে নেকের কাজ করতে পারবেন সুন্দরভাবে, বৃদ্ধ হলে ওই রকম সুন্দরভাবে করতে পারবেন না। চাইবেন নামাজটা একটু লেট করে পড়ি রে, একটু দাঁড়ায় নামাজটা পড়ি, কিন্তু বার্ধক্যের কারণে আপনাকে বৈশা নামাজ পড়তে হবে। চাইবেন নামাজটা একটু লম্বা করে পড়ি, কিন্তু বার্ধক্যের কারণে আপনি লম্বা করে পড়তে পারছেন না। আপনি চাইবেন নামাজটা লম্বা করে পড়তে, একটু ধীরে সুস্থিরে পড়তে, কিন্তু আপনার বার্ধক্যের কারণে বায়ু চলে আসবে, বারবার বায়ু চলে আসে, আবার গিয়ে উজু করে আইতে হবে। ওই সময়টা আসার আগে যৌবনকালকে গুরুত্ব দেন। যৌবনকালের হিসাব নিবেন আল্লাহ। গুনাহ করার সামর্থ্য দিয়েছিলাম ওই সময়, নেকি করার তো সামর্থ্য দিয়েছিলাম, কোনটা করছো বলো? যদি বলার মতো কিছু নাই থাকে, কি জবাব দিবেন? ভাবেন, শুধু ওয়াজ শুনবেন না, এগুলো বাস্তব জীবনে এগুলোর প্রতিফলন ঘটাইবেন। হৃদয় দিয়ে শুনে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আল্লাহর কাজ করে আমাকে দাঁড়াতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, বান্দা তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, কি করছো? আপনি বলবেন, আল্লাহ আমি নামাজে কাটাইছি, আল্লাহ মসজিদে আজান হলে আমি নামাজে চলে গিয়েছি। কত সুন্দর হবে, কত ভালো হবে যদি এরকম জবাব দিতে পারেন। আফসোস, আজকে আমরা কি করি? ক্যারাম বোর্ড খেলায় চলে যাই। আজকে আমরা কি করি? নাফরমানিতে চলে যাই। কোন দিকে আমাদের জোহর চলে যায়, কোন দিকে আসর চলে যায়, কোন দিকে ফজর চলে যায়। সারা রাত্র মোবাইল ফোনের দিকে তাকাইয়া তাকাইয়া ফজরের আগ মুহূর্তে ঘুমাইয়া পড়ি। এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলবেন, বান্দা ধন সম্পদ আমি তো দিছিলাম, ও বান্দা ধন সম্পদ গুলার মালিক দুইস নাই, কেমনে উসলে একটু আজকে আমার কৌ বলো আমাকে। এই যে পাহাড় পরিমাণ সম্পদ করছো, কিভাবে করছো এটা বলো, জবাব দাও আজকে। যদি হালাল ভাবে পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করতে পারেন, জবাবটা ভালো হবে। আর যদি হারাম পন্থায় সম্পদ অর্জন করে থাকেন, জবাব কি দিবেন? কি জবাব দিবেন সেই দিন? এরপরে আজানের টাইম হয়ে যাচ্ছে, আপনাকে প্রশ্ন করা হবে, সম্পদ আমি দিয়েছিলাম, এটা কিভাবে ব্যয় করছো, কোন খাতে ব্যয় করছো, আজকে বলো। প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে, যতটুক এলিম তোমরা শিখছিলাই ওয়াজ মাহফিল থেকে, হুজুরদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে, এই অনুযায়ী কতটুকু আমল করছো, আজকে হিসাব দাও। এই 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত এক চুল পরিমাণ পা সরাতে পারবেন না হাসরের ময়দানে। তাহলে আমরা প্রস্তুতি নিব, কবরের প্রস্তুতি নিব, মৃত্যুর প্রস্তুতি নিব। হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেদিন আল্লাহ কাহার রূপ নিয়ে দাঁড়াইবেন, কাহার রূপ নিয়ে আমাদের সম্মুখীন হবেন, সেই দিনের কথা চিন্তা করে আমরা এগুলার প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। আর এই মাহফিলের যারা ইন্তজাম করেছে, যারা পরিশ্রম করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ যেন সকলকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নেকের সাথে, ইমানের সাথে আমরা যেন খবর যেতে পারি, সেই তৌফিক যেন দান করেন, সকলে বলে আমিন। সর্বোপরি আবারও আমি
শ্রদ্ধে মরহুম হাসান আলী সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। ওনাকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, ওনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে একবার বলি আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।